হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেক মানি অফিসিয়াল। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে ফাইনালি হাজির হয়ে গেলাম রিংবিট নিয়ে। রিংবিটের সাথে কিন্তু কম বেশি আপনারা সবাই পরিচিত, বিকজ আমি আমার ভিডিও কমেন্ট বক্সে আপনাদের অসংখ্য, অর্থাৎ আমার ভিডিওতে ডেইলি যদি 100 কমেন্ট হয় তার মধ্যে মিনিমাম 40 থেকে 50টা কমেন্ট হচ্ছে রিংবিট নিয়ে। আপনারা রিংবিট কী, এটা কীভাবে উইথড্র করবেন, এটার প্রাইস কত, এসব অসংখ্য প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করে থাকেন। সো এই সকল প্রশ্নের অ্যান্সার দেবো আজকে এই ভিডিওতে। সো আপনি রিংবিট সম্পর্কে জানার জন্য যদি ইন্টারেস্টেড থাকেন এবং রিংবিট কী যদি জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি এই ভিডিওতে A to Z রিংবিট সম্পর্কে আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারছি সব কিছু আপনার সাথে শেয়ার করবো। সো ভিডিওটাকে মিস করবেন না। সো প্রথমে চলে আসি যে আসলে রিংবিট কী। সো রিংবিট কী মোটামুটি আপনারা কিন্তু সবাই জানেন, তারপর আমি বলতেছি। রিংবিটটা হচ্ছে রিং আইডির একটা কয়েন। রিং আইডির যে অ্যাপটা আছে, আমরা যে অ্যাপে কাজ করতেছি, এইটার একটা নিজস্ব কয়েন হচ্ছে রিংবিট। আর একটা শর্ট অর্থে বলা যায় যে রিংবিট হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি। এখন প্রশ্ন আসতেছে ক্রিপ্টোকারেন্সি কি। আপনারা অনেকে কিন্তু বিটকয়েনের নাম শুনছেন, বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, এবং আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি বিভিন্ন এয়ারড্রপের ভিডিও দেখে থাকেন। যেমন আমি বিএনজি টোকেন নিয়ে ভিডিও করছি, তারপর আরও বিটিসিজি, আরও অনেকগুলো টোকেন নিয়ে কিন্তু ভিডিও করছি। তো ওই সব হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ওই সব ক্রিপ্টোকারেন্সির মতো এটাও হচ্ছে এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। সো নর্মালি কিন্তু আমরা বুঝতে পারলাম তাহলে আসলে রিংবিট জিনিসটা কী। সো এখন প্রশ্ন আসছে যে এটার প্রাইস কত। সো প্রাইস ক্রিপ্টোকারেন্সির কিন্তু এক্স্যাক্ট কোনো প্রাইস নাই, একটা প্রাইস ধরা যায়। যেমন আপনি বিটকয়েন কিন্তু গত 4 থেকে 5 মাস আগে এটার রেট ছিল প্রায় $12,000 প্লাস, $12,000 উপরে। সেই বিটকয়েনের প্রাইস কিন্তু বর্তমানে হচ্ছে $8,500 মতো, এবং এই বিটকয়েন 1 বছর আগে ছিল $3,500। অর্থাৎ এই সব যেসব ক্রিপ্টোকারেন্সি আছে এগুলোর মার্কেট অলওয়েজ আপ ডাউন হয়। বাট রিং আইডি কিন্তু এখন পর্যন্ত মার্কেটে আসে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিং আইডি যদি আমি ক্লিক করি রিংবিটের উপর, এখানে দেখতে পাচ্ছেন যে আরও 58 দিন অর্থাৎ 59 দিন পর আর কি এটা মার্কেটে আসবে বা এক্সচেঞ্জে আসবে বলে রিং আইডি দাবি করতেছে। বাট এটা আদৌ এক্সচেঞ্জে আসবে কিনা সেটা নিয়ে আমি পরেও কথা বলতেছি। তো যাই হোক, এখন তারা এস্টিমেটেড ভ্যালু ধরছে, তারা আশা করতেছে এটার ভ্যালু থাকবে, যেটা যখন মার্কেট আসবে এটার ভ্যালু থাকবে 1 USD। অর্থাৎ এক রিংবিটের ভ্যালু হচ্ছে 1 USD। আর আমরা সবাই জানি যে 1 USD ইকুয়াল টু প্রায় 82 থেকে 86 টাকার মতো ধরা হয়। তো এখন এটা জাস্ট এস্টিমেটেড ভ্যালু। এটা যদি আপনি রিয়েলি ধরে নেন যে হ্যাঁ এটা আমি একদম এস্টিমেটেড ভ্যালু, যত $1 রিং আইডি থেকে বলছে এটা $1 হবে না ভাইয়া। হ্যাঁ, রিং আইডির এটা তারা নিজেরাও জানে, এটা আসলে কেউ বলতে পারবে না, কারণ এটা তাদের এটার উপর কন্ট্রোল নেই। আসলে ফুল যে কন্ট্রোল এটা তাদের এটার উপর কন্ট্রোল নেই, কারণ ক্রিপ্টোকারেন্সির উপর কোনো মানুষের কন্ট্রোল থাকে না। সো এটা যখন মার্কেটে আসবে 59 দিন পর, তখন আমরা নিজেরাই দেখলে বুঝতে পারবো যে আসলে রিংবিটটার প্রাইস কত থাকবে বা কত হবে। সো এই ব্যাপারে এখন এক্স্যাক্টলি কোনো অ্যান্সার আমি দিতে পারতেছি না। আমি জাস্ট একটা জিনিসই বলবো, এটা ক্রিপ্টোকারেন্সি। রিং আইডি থেকে এটা আশা করতেছে এটার প্রাইস হবে 1 রিংবিটের প্রাইস হচ্ছে $1। সো বাকিটা আমাদের 59 দিন পরে আমরা বিস্তারিত বুঝতে পারবো। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আমরা রিংবিট আর্ন করবো কীভাবে বা রিংবিট আমরা পাবো কীভাবে। আমরা প্রত্যেকেই মোটামুটি জিনিসটা সম্পর্কে জানি যে আমরা যদি রিং আইডিতে কাউকে রেফার করি তাহলে কিন্তু রেফারের কারণে আমাদেরকে কিন্তু 20 টাকা করে দেওয়া হয়। আর বর্তমানে যদি আমরা কাউকে রেফার করি 20 টাকা তো আমরা পাবোই, প্লাস হচ্ছে আমাদেরকে কিন্তু একটা রিংবিটও দেওয়া হবে। অর্থাৎ রিং আইডির যে রিংবিট টোকেনটা আছে এটা যদি আমরা আয় করতে চাই তাহলে রিং আইডিতে আমাদের বেশি বেশি রেফার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু 167 রিংবিট আছে। সো একটা যদি রিংবিটের মূল্য আমি 82 টাকা করেও ধরি তাও কিন্তু হিউজ পরিমাণ টাকা। সো আমি যদি এটা ভেবে নেই যে আমি এত টাকার মালিক আছি, 59 দিন অর্থাৎ 2 মাস পরে আমি এত টাকা উইথড্র করতে পারবো, না ভাই, এটা টোটালি ভুল ধারণা। আমি আপনাদেরকে পার্সোনালি আমার পার্সোনাল মতামত, এটা কিন্তু রিং আইডি বা অন্য কারো কথা না, আমার পার্সোনাল মতামত হচ্ছে আপনি ধরে নেন এটা আপনার জন্য একটা লটারির টিকিট। সো লটারিটা যদি আপনার লাক ভালো থাকে, এমন হতে পারে আমার এখানে যে 167 রিংবিট আছে এটার কারণে আমি 15 থেকে 20,000 টাকাও পেতে পারি। আর যদি লাক খারাপ থাকে তাহলে 15 থেকে 20,000 টাকা তো ভালো কথা, আমি 150 থেকে 200 টাকা পাবো না। সো এটা টোটালি লাকের উপর ডিপেন্ড, লাক না আসলে এইটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট তো অনেক কিছুই ডিপেন্ড করে। সো আমি আপনাদেরকে বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি আপনার বেসিকটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে এটা উইথড্র করবেন কীভাবে। এখান দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফার নামে একটা অপশন আছে। সো সিম্পলি যদি আপনি ট্রান্সফারের উপর ক্লিক করে দেন, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কিন্তু দিস ফিউচার উইল বি অ্যাভেলেবল 58 দিন, যাই হোক আর কি। অর্থাৎ এই যে টাইমারটা শো করছে, এই টাইমারটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এই রিং উইথড্র করতে পারবো। সো এখন আমাদেরকে কোনো কিছুই করার নাই। বিস্তারিত হচ্ছে এটা নিয়ে আপনারা কোনো প্ল্যানিং করবেন না বা কোনো কিছু আশা করবেন না। যদি আপনার প্ল্যানিং করে রাখেন, আমি এখানে 10,000 টাকা আছে, আমার রিংবিটে 12,000 টাকা আছে,
এটা আমি 2 মাস পরে পাবো, এই ধরনের যদি কোনো কিছু আশা করেন তাহলে টোটালি বোকামি হবে বলে আমি পার্সোনালি মনে করি। সো এটার আশা টোটালি আপনারা ছেড়ে দেন। 2 মাস পরে যখন মার্কেটে আসবে বা ওয়ালেটে আসবে, এটার ভ্যালু যখন হবে তখন এটা দেখা যাবে। লাখ ভালো থাকে, আমি ফার্স্টে কথাটা বললাম 15 থেকে 20 হাজার টাকা হতে পারে আমার যতটুকু ওয়ালেটে আছে, আবার এমন হতে পারে যে এটার মূল্য 150 থেকে মাত্র 200 টাকা। সো এটা নিয়ে বিগ কোনো প্ল্যান বা আশা করার কোনো প্রয়োজন নেই। আর রিংবিট সম্পর্কে যদি আপনি আরও জানতে চান, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোর ডিটেলস একটা কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে www.ringbit.org। সো সিম্পলি আপনি কিন্তু এই লেখাটার উপর ক্লিক করে কিন্তু এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সো এই ওয়েবসাইটে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1 রিংবিট সমান বা এখানে কত তারা মার্কেটে কত টোকেন নিয়ে আসতেছে বা এই সম্পর্কে যত তথ্য আছে আপনারা কিন্তু এখানে সব কিছুই পেয়ে যাবেন। সো আপনার যদি ভালো লাগে এগুলো কিন্তু আপনি দেখতে পারেন। তো ওভারঅল এত যে কথা বললাম, এটার মূলদার কথা বা মোট কথা যেটা, সেটা হচ্ছে রিংবিট হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি এবং এটা হচ্ছে রিং আইডির নিজস্ব একটা কয়েন। আর এটা কিন্তু নেক্সট টাইম এমনও হতে পারে যে বিভিন্ন যে শপিং ওয়েবসাইটগুলো সেখানে দেখা যায় যে তাদের নিজস্ব টোকেন থাকে বা পয়েন্ট থাকে, সেই পয়েন্ট ভাঙিয়ে কিন্তু আমরা শপিং করতে পারি। অর্থাৎ এখানে যে রিংবিটটা আছে এটাতে হয়তো বা আমার এটা পার্সোনাল মতামত, হয়তো বা এটা আমরা এই ওয়েবসাইটের ভিতর ইউজ করে বা এক্সচেঞ্জ করে এখান থেকে রিংবিটটা খরচ করে আমরা শপিং করতে পারবো। এই ধরনের একটা সুযোগ হয়তো বা আমরা ফিউচারে পেতে পারি। আদারওয়াইজ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেরকমভাবে যে বিভিন্ন এক্সচেঞ্জ সাইট থাকে, সেই এক্সচেঞ্জ সাইটে এইসব টোকেনগুলো নিয়ে সেখানে ডিপোজিট করতে হয়, অর্থাৎ সেই এক্সচেঞ্জ সাইটকে আমরা এই টোকেনটা রিংবিটগুলো দিব, তার পরিবর্তে তারা আমাদেরকে টাকা দিবে। এই ধরনের একটা প্রসেস কিন্তু অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে হয়ে থাকে। সো রিংবিটও তার থেকে ব্যতিক্রম না, আমি আশা করতেছি। সো আপনারা অপেক্ষা করুন 2 মাস সময়ের মতো। আর এখানে একটা ওয়ার্নিং আছে আপনাদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে যে লেখাটা আছে, যদি কোনো রিং আইডি ব্যবহারকারী প্রতি মাসে অন্তত একবার রিং আইডিতে প্রবেশ না করে তবে তার বিনামূল্যে প্রাপ্ত রিংবিটগুলো বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ এখানে যদি আপনি 1 মাসের মধ্যে একবারও যদি রিং আইডিতে আপনি লগ ইন না করেন আপনার অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আমার এখানে যেমন 167 রিংবিট আছে, এটা কিন্তু টোটালি আমার অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে। বাজেয়াপ্ত মানে হচ্ছে এটা তারা নিয়ে নিবে। সো আপনাদেরকে অবশ্যই মিনিমাম প্রত্যেক মাসে একবার করে রিংবিটে লগ ইন করতে হবে, যতদিন পর্যন্ত এই রিংবিটটা আপনি উইথড্র করতেছেন। সো রিং আইডি অ্যাকাউন্ট যদি আপনারা ডিলিটও করে দেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো অন্তত প্রতি মাসে একবার লগ ইন করার চেষ্টা করুন, তাহলে আপনার এই রিং আইডিটা সেফ থাকবে। সো এই ছিল আমার কাছে রিং আইডি সম্পর্কে শর্ট কিছু তথ্য। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে সিম্পলি আপনারা আপনাদের মতামতগুলো জানিয়ে দিন বা আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিন। আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিওতে আরও কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে আমি কথা বলবো কীভাবে রিং আইডির যে ইনভেস্টমেন্ট যে প্ল্যান আছে, আমি রিং আইডির ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সো যারা রিং আইডির ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, এবং আপনারা যদি রিং আইডির ইনভেস্টমেন্ট সম্পর্কে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন। সো ভিউয়ার, আই হোপ ভিডিওটা আপনার সবার ভালো লাগছে। সো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের পাশাপাশি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো ধন্যবাদ ভিউয়ার, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।